আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি আপনারা অনেক ভালো আছেন, ভালোর দলেই আছেন। আপনাদের দোয়া ও ভালোবাসায় আমিও ভালো আছি এবং কি ভালোর দলেই আছি। আপনাদের সামনে সেই আমাদের আগের দিনের সমেশপুর এলাকার ৬ নাম্বার পর্বটি নিয়ে চলে আসলাম। আর আপনারা ভালোবাসেন এবং আমি আপনাদেরকে ভালোবাসি বলেই প্রতিদিন আপনাদের কাছে একটি করে ঘটনা দিতে পারি। আর ঘটনাটা হচ্ছে সেই আমাদের আগের দিনের সমেশপুর এলাকার ৬ নাম্বার ঘটনাটি নিয়ে চলে এসেছি। আর চলে যাব আমরা সরাসরি ঘটনায় এখন। আর ঘটনায় যাওয়ার আগে আমি আরেকটা কথা বলি। কথাটি হচ্ছে আপনারা যারা ১ থেকে ৫ নাম্বার পর্ব পর্যন্ত শোনেননি, সরাসরি যারা ৬ নাম্বার পর্বটি শুনছেন, সরাসরি ৬ নাম্বার পর্বটি শুনলে বুঝতে পারবেন না। তাই অনুরোধ রইল ১ থেকে ৫ নাম্বার পর্ব শোনার পরে তারপরে ৬ নাম্বার পর্বটি শুনবেন, তাহলে পুরো ঘটনাটা আশা করা যাক আপনারা বুঝতে পারবেন ১ থেকে ৫ নাম্বার পর্ব শোনার পরে তারপরে ৬ নাম্বার পর্বটি শুনলে। চলে যাব ঘটনায়। আর ঘটনায় যাওয়ার আগে আমি আর ছোট্ট একটু কথা বলতে চাই। সেই কথাটি হচ্ছে, ঘটনার শুরু থেকে শেষ হওয়া পর্যন্ত এর মধ্যে কোনো ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আবারও বলছি, ঘটনার শুরু থেকে শেষ হওয়া পর্যন্ত এর মধ্যে কোনো ভুল হলে ক্ষমার দৃষ্টিতেই দেখবেন। চলে যাব এখন আমরা সেই ঘটনাটিতে। তখন সেই ভাইটি চলে গেল তার চাচাতো ভাইয়ের কাছে। তার রাত ২টার সময় অ্যালার্মে তার ঘুমটা ভাঙে। সে অ্যালার্ম দিয়ে রেখেছিল যে আজকে আমি রাতে উঠে সত্যি ২টার সময় উঠে দেখব যে ওইটা আজকেও আসে নাকি। তখন তার অ্যালার্মে ঘুমটা ভাঙায়, সে দেখে যে আসলেই সেটা এসেছে। তখন সে তার চাচাতো ভাইয়ের কাছে যায় তাকে ডাকতে। তবে ডাকতে গিয়ে তার ডাক দেয় তার চাচাতো ভাই আবার তার সাথে দেখা করতে বাড়ি এসেছিল। কারণ তার চাচাতো ভাইও অনেক দিন তার সাথে কথা বলে না আর দেখা করে না। দুইজন একে অপরকে অনেক দিনই নাকি হয়ে গেছে দেখে না। অনেক দিন হয়ে গেছে দুইজন এক ভাই আর এক ভাইকে দেখে না। তারা দুইজন জায়গায় জায়গায় থাকে, এই কারণে দেখতে পায় না। তখন তার চাচাতো ভাই এসেছিল, এরপরে সে ডাক দিল। তার নামটা, তার চাচাতো ভাইয়ের নামটা এখানে উল্লেখ করে দেওয়া নেই, তাই আমি তার নামটা উল্লেখ করে দিতে পারলাম না আপনাদের সামনে। তখন সে বলে যে ভাইয়া এত রাত্রে ডাকছেন কেন, কোনো দরকারি কাজ আসছে বিশেষ কোনো? ও বলে একটু আসবি বাইরে। বলে যে ভাইয়া আসছি, কিন্তু এত রাত্রে কেন? বলে যে আরে আয় তো। তখন বলে আচ্ছা আসতেছি, এত ডাকাডাকি করার দরকার নেই তো ভাই, আমি আসছি, হেসে বলে। তখন তার চাচাতো ভাই তার কাছে আসে, বলে যে কি হয়েছে ভাইয়া বলেন, এত রাত্রে ডেকে ডাকলেন? বলে যে ওই যে হসপিটাল সম্পর্কে কিছু একটা শুনেছিস? বলে হ্যাঁ, ওই হসপিটাল নাকি অনেক খারাপ, ওই হসপিটালটি অনেক ভয়ানক একটি হসপিটাল। আমি ওই হসপিটাল সম্পর্কে তো আমি ঘটনা শুনেছি। বলে যে আচ্ছা তাহলে দেখ তো ওইটা, মানে ঘটনা শুনেছি বলতে মানে কিছু একটা শুনেছি যে ওইটা অনেক খারাপ একটি হসপিটাল ছিল আগে আর এখনো। বলে যে আচ্ছা তাহলে দেখ তো ওই মহিলাটা কি, মহিলার না পুরুষ ওটা? বলে যে কোথায়? বলে যে ওই ছাদের উপরে। বলে কই ওটা? আর ওই রাতটা ছিল জ্যোৎস্না কি তো রাত, তাই ভালোভাবে মানুষ যে যাচ্ছে তার ভালোভাবে একটু দেখা যাচ্ছিল তার ছায়াটা। এরপরে সে বলে যে কোথায় ভাইয়া, কোথায়? তো ওখানে তো কেউ নেই। তখন বলে আছে দেখ, ওই দেখ। বলে যে ভাইয়া আপনার হয়তো কোনো ভুল হচ্ছে, আপনি হয়তো কোনো ভুল দেখেছেন, আপনি ওখানে তো কিছু নেই। তখন বলে যে জিনিসটা গেল কোথায়? তখন বলে জিনিসটা গেল কোথায়, আমি তো বুঝতে পারছি না। বলে যে আচ্ছা ওইটা গেল কোথায়? তখন বলে যে আপনার হয়তো কোনো ভুল হচ্ছে, ওইটা তো ওখানে নেই। তখন বলে আচ্ছা তাহলে আমি দেখছি, চল। কোথায়? বলে কোথায়? বলে যে চল তো ওই হসপিটালের কাছে যাই। বলে না ভাইয়া, আমি কোনোদিনও ওখানে যাইতে পারবো না, আমার অনেক ভয় করে। বলে যে আচ্ছা তাহলে তুই এখন গিয়ে ঘুমা, যখন যাইতে যাচ্ছিস না এখন গিয়ে ঘুমা, কালকে সকালে সকালে উঠিস। বলে আচ্ছা। তখন বলে যে ভাইয়া সকাল সকাল ওঠার কথা বললেন যে? বলে যে কালকে একটা কাজে যাব, তোকে নিয়ে যাব ভাবছি, অফিসের একটা কাজে যাব। এরপরে সে চলে গেল তার রুমে, আর আমি আমার রুমে চলে আসলাম। আমার চাচাতো ভাই তার নিজের রুমে চলে গেল, আর আমি আমার নিজের রুমে চলে আসলাম। এরপরে তার পরের দিন চলে গেলাম আমরা দুই ভাই মিলে সকাল সকাল বের হয়ে গেলাম একটা চাকরির কাজে। সেটা হচ্ছে একজনের সাথে টাকা লেনদেন করতে হবে। একজনের সাথে
টাকা লেনদেন করতে হবে, সেই টাকাটা দিতে। দুজন গেলে আবার বেশি সাহস থাকবে নিজের মধ্যে, এই কারণে তাকে নিয়ে গেলাম। এরপরে নিয়ে গিয়ে তখন তাকে দুজন একসাথে দিনগুলো কাটিয়ে ওই দিন ফিরতে ফিরতে দেরি হয়ে গেল। ওই দিন ফিরতে ফিরতে অনেকটা দেরি হয়ে গেল। দেরি হতে হতে অনেক দেরি হয়ে গেল। সেটা তখন বেজে গেল আনুমানিক 12:30 থেকে 1টা। তখন আমরা যাচ্ছিলাম বাড়ির দিকে। আর বাড়িতে যাইতে আবার ওই হসপিটালের সামনে দিয়েই যাইতে হয়, তাছাড়া অন্য কোনো পথে নেই যাওয়ার জন্য। আর ওইদিকে কোনো গাড়ি ঢুকতে চায় না ভয়ে অত রাত্রে। দিনের বেলায় ভালোভাবে গাড়িগুলো ঢুকতে চায় না ভয়ে। আবার তখন তো বাজে প্রায় 12:30 1টা। তখন তারা আমাকে নামিয়ে দিয়ে গেল আমাদের সমেশপুর এলাকার বাজারে। ওই বাজারটাতে তখন আমি চলে গেলাম হাঁটতে হাঁটতে ভিতরটাতে বাড়ির দিকে। দুজন চলে গেলাম। তখন বাজার থেকে আর কিছু না নিয়ে তখন বাজারের সব দোকানপাট বন্ধ ছিল, যে একটা কিছু নিয়ে যাব যাতে নিজেদের সেফটি, মানে নিজেদের একটা সেফটি থাকে, যেটা আমাদের সাহায্য করবে। সেটাও নিতে পারলাম না। হাতে ছিল একটা মোবাইল ফোন, ফ্ল্যাশ জ্বালিয়ে চলে গেলাম, আগাতে থাকলাম সেই বাড়ির দিকে। দুজনের হাতে 2টা ফোন, 2টাতেই ফ্ল্যাশ জ্বালিয়ে চলে যাচ্ছি বাড়ির দিকে। জানি না সামনে কি হবে আমাদের। তখন আমরা চলে গেলাম বাড়ির দিকে হাঁটতে হাঁটতে। এরপরে ফ্ল্যাশটা হঠাৎই, আমার চাচাতো ভাইয়ের ফ্ল্যাশটা হঠাৎই বন্ধ হয়ে গেল। তখন সে দেখে যে তার ফোনটাও বন্ধ হয়ে গেছে। বলে যে ভাইয়া, আমার তো ফোন বন্ধ হয়ে গিয়েছে। বলে যে এখন কি করব, চল আমারটা নিয়েই চলে যাই দুজন। তাছাড়া তো আমাদের কোনো আর উপায় নেই। এছাড়া আর কোনো উপায় দেখছি না, আমারটা দিয়েই চলে যেতে পারবো। তখন আমার মোবাইলের দিকে তাকিয়েও দেখি আমার মোবাইলেও চার্জ নেই, চার্জ আছে মাত্র 20%। আমার মোবাইলেও চার্জ নেই, চার্জ আছে 20%। তখন মনে করলাম যে আচ্ছা, পথ তো আর একটুকুনো বাকি, অল্প একটু বাকি, হয়তো চলে যেতে পারবো। এইরকম যাইতে যাইতে চলে গেলাম হসপিটালের সামনের দিকে। সামনে গিয়ে হঠাৎই ফোনটা বন্ধ হয়ে গেল, কারণ আমার ফোনটা সেরকম ভালো একটি ফোন ছিল না। ফোনটা অনেক কম দামি একটা ফোন ছিল। মনে করেছিলাম এই মাসের বেতনটা পেয়ে ফোনটা কিনবো, আর একটা নতুন ভালো দেখে একটি ফোন কিনবো। তখন কি করব, তখন ওই রকমই হাঁটতে হাঁটতে হসপিটালের সামনে দিয়ে যাব, মানে হসপিটাল অবধি পৌঁছাইনি। হসপিটাল আগে থেকেই আমার ফোনটা বন্ধ হয়ে গেল।